কুশল বলল রে। তখন বলরাম বললেন, নন্দ দুলাল বাসা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাসা যশোদার দুলাল রে, নন্দ দুলাল বাসা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাসা যশোদার দুলাল রে, ধরাতে মনে কাছে আর সাওয়ালো রে, ওরে ধরাতে বনে কাটে কার সওয়াল রে, ধরাতে মনে কাছে আর সাওয়ালো রে, ওরে ধরাতে বনে কাটে, ওরে নন্দ দুলাল বাসা যশোদা দুলাল রে, কোন প্রদীপ লইয়া আইলা নন্দরানী রে, ওরে রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী রে, গদ করতে কিছু নাই সরকারি রে, ওরে গদ গদ করতে কিছু নাই করে বাণী রে, গদ করতে কিছু নাই করে বাণী রে, ওরে খানারি হাতের চূড়া বসে গোলারি হাতে দিয়া রে, ওরে নদীতে পড়িয়া রে, ওরে নদীতে পড়িয়া রে, ওরে জননী তোরা রে, নদীতে পড়িয়া দুলাল রে, দুলাল রে। তখন মা নন্দরানী বলরামকে কুলে নিয়ে গোপালকে কুলে নিয়ে বলছে, বাবা গোপাল, তোমার মুখখানে এত মলিন দেখাচ্ছে কেন? আমার দুধ আজকে তুমি কিছু খাও নাই। তাই তো নন্দরানী মা বললেন, বনে গিয়াছিলে রে, কোন বনে গিয়াছিলে রে, হরে রাম কানন, আরে কোন বনে গিয়াছিলে রে, হরে কোন বনে গিয়াছিলে রে, হরে রাম কানন, আরো কেন
শুনি নাই তোর চাঁদ ওরে আজি কেন শুনি নাই তোর চাঁদ মুখে বেনরে চাঁদ মুখের বেন আজও কেন শুনি নাই তোর চাঁদ ওরে আজি কেন শুনি নাই তোর চাঁদ মুখে বেনরে চাঁদ মুখের বেন কোন বনে বাচ্চা দিয়া কোন মনে ব্যথা কোন বনে বাচ্চা দিয়া কোন মনে ব্যথা তোমার বনে না তখন আমার গোপাল বলছেন মাগো আমি দিলাম জাদুরে পঞ্চমে বাদিয়া আরে আজ কিছু শুকাইয়াছে শুকাইয়াছে তখন বলরা বলছেন মাগো আমাদের যদি কোনো দণ্ডবৎস দুর্গণে চলে যায় তাহলে আমাদের জ্ঞান থাকে না গুমা কারণ একবার তাই বেঁধে যায় কারণ বেঁধে শুনে সব রাখার সব দণ্ডবৎস একত্রিত হয়ে যায় আমরা ফিরাইতে দেবো তা আমরা ফিরাইতে দেবো পাচ্ছে চলে সুবলের পাছে বলা লাগে কথা মারা মুখি বাজানে গো বলা